হ্যালো, আজকে আমরা পড়ব ল্যাকটেশন। ল্যাকটেশন এর বাংলা অর্থ হচ্ছে দুগ্ধ নিঃসরণ। আর এই ল্যাকটেশনটা আমাদের এই চ্যাপ্টারের সবথেকে শেষের টপিক। এই টপিকটা আমরা শেষ করে নিলে আমাদের এই চ্যাপ্টারটা হিউম্যান রিপ্রোডাকশনের থার্ড চ্যাপ্টার সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশন ল্যাকটেশনের বাংলা অর্থ হচ্ছে দুগ্ধ নিঃসরণ। এইটা হচ্ছে আমাদের ল্যাকটেশনের বাংলা অর্থ। এখন আমরা দেখব সাধারণত যে ল্যাকটেশন কাকে বলে বা দুগ্ধ নিঃসরণ কাকে বলে। ল্যাকটেশন কাকে বলে আমরা এখন সেই জিনিসটা দেখে নেব। অ্যাকচুয়ালি স্তন্য গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ হওয়াকে আমাদের বলে ল্যাকটেশন। স্তন্য গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ হওয়াকে আমাদের ল্যাকটেশন বলে। ল্যাকটেশন বলতে অ্যাকচুয়ালি দুগ্ধ ক্ষরণটাকে ল্যাকটেশন বলে, কিন্তু স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন যদি না হয় তাহলে দুগ্ধ ক্ষরণ হবে কীভাবে? তো আমাদের ল্যাকটেশনের মধ্যে দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধ ক্ষরণ এই দুই প্রক্রিয়াটাই আসছে। এখন আমরা দেখব যে ল্যাকটেশনের সময় কখন আমাদের ল্যাকটেশন হয় বা কখন আমাদের স্তন্যগ্রন্থিতে দুগ্ধ ক্ষরণ হয়। সময় কাল ল্যাকটেশনের সময়কাল হিসাবে বলতে আমাদের যেটা বোঝায় সন্তান প্রসবের পর আমাদের দুগ্ধ ক্ষরণ শুরু হয়। এবং এই দুগ্ধক্ষরণ প্রক্রিয়াটি বেশ কয়েক মাস, সাপোজ নর্মাল যদি ধরা যায় বা সব কিছু স্বাভাবিক থাকে তাহলে যে 6 থেকে 12 মাস পর্যন্ত অব্যাহত থাকে। যদি কোনো রকম প্রবলেম কিংবা আর কোনো রকম সমস্যা যদি না হয়ে থাকে তো সাধারণত আমাদের 6 থেকে 12 মাস পর্যন্ত আমাদের এই দুগ্ধক্ষরণ প্রক্রিয়াটি চলতে থাকে, খুব বেশি হয়। এরপর আমরা যেটা দেখব যে এই যে ল্যাকটেশন প্রক্রিয়াটি পুরোটা বা আমাদের এই পুরো পদ্ধতিটা হয়ে থাকে কীভাবে এই পুরো পদ্ধতিটা ঘটে থাকে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ল্যাকটেশন পদ্ধতি কীভাবে কাজ করছে বা কিছু হরমোন এই পদ্ধতিতে কীভাবে অংশগ্রহণ করছে, আমরা এখন সেই বিষয়গুলো দেখব। তো ল্যাকটেশন পদ্ধতি শুরু হওয়ার সময় আমরা প্রথমে ঠিক এই জায়গাটায় হাইপোথ্যালামাস মাথার হাইপোথ্যালামাস অংশগ্রহণ করে থাকে
তার জন্য মাতৃ হাইপোথ্যালামাস এবং আমাদের ঠিক এরকম জায়গায় আমরা লিখব মাতৃ স্তন্য গ্রন্থি, যে স্তন্য গ্রন্থি সন্তান প্রসবের পর দুগ্ধক্ষরণ করবে এবং দুগ্ধ উৎপাদন করবে। ঠিক আছে, মাতৃ স্তন্য গ্রন্থি। এবার আমরা দেখব যে প্রক্রিয়াটি কীভাবে উদ্দীপ্ত হচ্ছে এবং প্রক্রিয়াটি কীভাবে ঘটছে। সাধারণত মাতৃ স্তন্যগ্রন্থির অগ্রভাগে স্তন্যবৃন্ত থাকে। এই স্তন্যবৃন্তে এক ধরনের আমাদের রিসেপ্টার থাকে, সেটাকে বলা হয় মেকানো রিসেপ্টার। মেকানো রিসেপ্টার মাতৃস্তন্যগ্রন্থির স্তন্যবৃন্তের অগ্রভাগে আমাদের এক রকমের রিসেপ্টার থাকে বা গ্রাহক থাকে, সেটাকে আমাদের মেকানো রিসেপ্টার বলে। শিশু জন্মগ্রহণের পর যখন দুগ্ধপান করে, শিশু দুগ্ধপান করে মাতার স্তন্যগ্রন্থি থেকে, ঠিক সেই সময় স্তন্যবৃন্তের থাকা আমাদের মেকানো রিসেপ্টার, এই মেকানো রিসেপ্টার একটা আমাদের সিগন্যাল প্রেরণ করে। এই মেকানো রিসেপ্টারটা আমাদের সিগন্যাল প্রেরণ করে, সেই সিগন্যালটা আমাদের পৌঁছে যায় মাতার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। তাই জন্য আমরা এখান থেকে ঠিক একটা সিগন্যাল পাঠাবো, সেই সিগন্যালটা পৌঁছে যাবে আমাদের মাতার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। এটা মাতার মস্তিষ্কের হাইপোথ্যালামাস। সেই মাতার মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে আমাদের এই সিগন্যালটা এসে পৌঁছে যাবে। এই যে মাতার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যখন আমাদের সিগন্যালটা এসে পৌঁছাবে, তখন মাতার মস্তিষ্ক থেকে আমাদের প্রথমে এক রকমের হরমোন খরিতে হবে। সে হরমোনটার নাম হচ্ছে PRH। এটাকে বলা হয় প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। ঠিক আছে, মাতার হাইপোথ্যালামাসে যখনই আমাদের উদ্দীপনা আসলো, তখন সে মাতার হাইপোথ্যালামাস থেকে একরকম হরমোন খরিত হলে সেটার নাম হচ্ছে PRH, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। এইবার এই প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনটি গিয়ে পড়ে আমাদের অগ্র পিটুইটারির উপর, অগ্র পিটুইটারির উপর। এই অগ্র পিটুইটারির উপর এই PRH হরমোন ক্ষরণের ফলে সেইখানে থাকা আমাদের ল্যাক্টোট্রোফ কোষ, অগ্র পিটুইটারিতে থাকা ল্যাক্টোট্রোফ কোষ উদ্দীপ্ত হয় এবং ল্যাক্টোট্রোফ কোষ এক রকমের হরমোন ক্ষরণ করে। সেই হরমোনটার নাম হয়ে যাচ্ছে আমাদের প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন বা এই হরমোনটাকে আবার বলা হয় LTH, লিউটোট্রপিক হরমোন। ঠিক আছে, আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। আমাদের মাতৃস্তন গ্রন্থিতে শিশু যখন দুগ্ধপান করে, তখন মাতৃস্তন গ্রন্থির বৃন্তে আমাদের এক নম্বর রিসেপ্টার থাকে, সেটাকে মেকানো রিসেপ্টার বলে। সেই মেকানো রিসেপ্টার উদ্দীপ্ত হয়ে যায়, উদ্দীপ্ত হয়ে গিয়ে মাতার মস্তিষ্কে হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠায়। সেই
হাইপোথ্যালামাস থেকে আমাদের পিআরএইচ হরমোন খরিত হয়, যেটাকে আমাদের প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, সেটা এসে পড়ে আমাদের অগ্রপিউটারির উপর। অগ্রপিউটারিতে আমাদের ল্যাক্টোট্রোপ কোষ উদ্দীপ্ত হয় এবং ল্যাক্টোট্রোপ কোষ আমাদের প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ করে, সেটাকে আমাদের এলটিএইচও বলে। এই প্রোল্যাক্টিন বা এলটিএইচ এরপর কি কাজ করে? এরপর যে কাজটা করে সেটা হচ্ছে যে এই প্রোল্যাক্টিন হরমোনটা আমাদের স্তন্য গ্রন্থির মাতৃস্তন গ্রন্থির উপর গিয়ে কাজ করবে। মাতৃস্তন গ্রন্থিতে যে সমস্ত কোষগুলো আমাদের দুগ্ধ উৎপাদন করে সেই কোষগুলোকে উদ্দীপ্ত করবে। তাহলে আমরা এখানে লিখব দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে উদ্দীপ্ত করে। দুগ্ধ উৎপাদনকারী কোষগুলিকে উদ্দীপ্ত করে। তার ফলে আমাদের মাতৃদেহের স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন হবে। এই দুগ্ধ উৎপাদনের জন্য যে হরমোনটা আমাদের দেয় সেটা হচ্ছে প্রোল্যাক্টিন বা এলটিএইচ। এটা আমাদের খরিত হয় অগ্রপিটুইটারি থেকে, আর এটা ক্ষরণ করার জন্য আমাদের মাতৃ হাইপোথ্যালামাস পিআরএইচ হরমোন ক্ষরণ করে। ঠিক ওই সময় আমাদের মাতৃর হাইপোথ্যালামাস থেকে আরেকটা সিগন্যাল আসবে বা রেসপন্স আসবে। সেটা কি? যে মাতৃর হাইপোথ্যালামাসে আমাদের নিউরোসিক্রেটারি কোষ থাকে, নিউরোসিক্রেটারি কোষ থাকে। সেই কোষগুলো আমাদের এক রকমের হরমোন উৎপাদন করে। সেই হরমোনগুলোর নাম হচ্ছে আমাদের অক্সিটোসিন। সেই অক্সিটোসিনটা আমাদের পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত থাকে। পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এবং সেখান থেকে আমাদের অক্সিটোসিন ক্ষরণ করে। এবার এই যে অক্সিটোসিন, এই অক্সিটোসিনটা এবার কী করে? অক্সিটোসিনটা মাতৃস্তন্য গ্রন্থিতে যে সমস্ত কোষগুলো দুগ্ধ উৎপাদন করে তাদের চারদিকে এক রকমের কোষ থাকে, সেই কোষগুলোকে আমাদের সংকুচিত করার ফলে আমাদের স্তন্য গ্রন্থি থেকে আমাদের দুগ্ধ নিঃসরণ হয়। তো আমাদের অক্সিটোসিন যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের দুগ্ধ নিঃসরণের কাজ করে। দুগ্ধ নিঃসরণের কাজ করে। ঠিক আছে, তো আমরা এখানটায় খুব ইজিলিভাবে দেখলাম, কি দেখতে পেলাম? এই আমাদের ছকটা একটু ভালো করে দেখব। এখানে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে শিশু জন্মগ্রহণ করার পর মাতৃস্তন গ্রন্থি পান করার জন্য স্তনবৃন্তে যখনই স্পর্শ করে সেখানে মেকানো রিসেপ্টার থাকে। সেই মেকানো রিসেপ্টার আমাদের উদ্দীপনা প্রেরণ করে মাতার মস্তিষ্কে। সেই মাতার মস্তিষ্কে অবস্থিত হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসে প্রথমে আমাদের পিআরএইচ হরমোন খরিত হয়, সেটা আমাদের অগ্রপিউটারির উপর গিয়ে পড়ে, সেখানে প্রোল্যাক্টোট্রোপ কোষ থাকে, সেটা উদ্দীপিত হয় এবং প্রোল্যাক্টিন বা এলটিএইচ হরমোন উৎপাদন করে। এই প্রোল্যাক্টিন বা এলটিএইচ হরমোন আমাদের দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে উদ্দীপ্ত করে বা দুগ্ধ উৎপাদনের জন্য স্তন্য গ্রন্থিতে এসে কাজ করে। তারপর আমাদের মাতার হাইপোথ্যালামাস থেকে নিউরোসিক্রেটারি কোষ, সেই নিউরোসিক্রেটারি কোষ থেকে উৎপন্ন হরমোন পশ্চাৎ পিটুইটারিতে আসে এবং সেখান থেকে অক্সিটোসিন খরিত হয়। এই অক্সিটোসিন উৎপন্ন দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে সংকোচন করে, তার ফলে কি দুগ্ধ নিঃসরণ হয়। এর ফলে আমাদের সন্তানকে দুগ্ধ পান করতে সুবিধা হয়। এইটা আমাদের ল্যাকটেশন পদ্ধতি। এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ল্যাকটেশন পদ্ধতি। ঠিক আছে, এইখানে আমরা দেখে নেব স্পেশালি দুটো হরমোন খুব ভালো কাজ করছে। সেই দুটো হরমোনের কাজটা আমরা দেখে নিই। একটা হরমোন হচ্ছে আমাদের ঠিক এই জায়গায়, যেটাকে আমরা বলছি প্রোল্যাক্টিন হরমোন বা এলটিএইচ হরমোন। এই হরমোনটা সাধারণত কী করে? আমাদের দুগ্ধ উৎপাদন করে। এই হরমোনটা আমাদের সাধারণত দুগ্ধ উৎপাদন করছে, দুগ্ধ উৎপাদনকারী হরমোন আমরা এটাকে বলতে পারি।
সেটা হচ্ছে প্রোল্যাক্টিন। আরেকটা হরমোন আমরা এখানটায় পাচ্ছি, সেই হরমোনটাকে আমরা বলছি অক্সিটোসিন। অক্সিটোসিন আমাদের এখানে দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে সংকোচন করে, তার ফলে কী হয়, দুগ্ধ নিঃসরণ হয়। দুগ্ধ উৎপাদনকারী হরমোনগুলোকে মানে দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে কী করছে, আমাদের সংকোচন করছে, তার ফলে দুগ্ধ নিঃসরণ হচ্ছে। এছাড়া এখানে আমাদের আর দুটো হরমোন কাজ করে, সে দুটো হরমোন ঠিক আমরা লিখতে পারি যে একটা হরমোন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন, ও একটা হরমোন হচ্ছে আমাদের প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই যে দুটি হরমোন, এই দুটি হরমোন কিন্তু আমাদের গর্ভাবস্থা চলাকালীন বা আমাদের প্রেগনেন্সির সময়, গর্ভাবস্থা চলাকালীন বা প্রেগনেন্সির সময় স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে। এই যে স্তনগ্রন্থি আছে, সেই স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করবে, স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে। কিন্তু দুগ্ধ উৎপাদন ও দুগ্ধ ক্ষরণ করে না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। দুগ্ধ উৎপাদন ও ক্ষরণ বাধা দেয়, ক্ষরণ এ বাধা দেয়। আমাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনও আমাদের স্তনগ্রন্থি বিকাশে সাহায্য করে, কিন্তু এই দুটি হরমোন আমাদের দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধক্ষরণ হতে দেয় না, দুগ্ধ উৎপাদন বা দুগ্ধক্ষরণে বাধা দেয়। তো আমাদের এই ল্যাকটেশনে আমাদের এই চারটি হরমোনের গুরুত্ব আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে প্রোল্যাক্টিন, যেটা আমাদের স্তনগ্রন্থির দুগ্ধ উৎপাদন করে। একটা হচ্ছে অক্সিটোসিন, যেটা আমাদের স্তনগ্রন্থি সংকোচনে সাহায্য করে, ফলে দুগ্ধ নিঃসরণ হয়। এবং গর্ভাবস্থা থাকার সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন স্তনগ্রন্থি বিকাশে সাহায্য করে, কিন্তু তখন দুগ্ধ উৎপাদন ও দুগ্ধক্ষরণে বাধা দেয়, কারণ দুগ্ধ উৎপাদন দুগ্ধক্ষরণ বিশেষ করে আমাদের সন্তান প্রসবের পর হয়। তো এটা হলো আমাদের ল্যাকটেশন পদ্ধতি। এরপর আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কোলেস্ট্রাম। কোলেস্ট্রাম বলে একটা শব্দ আছে, সেই কোলেস্ট্রামটা কী সেটা আমাদের একটু ডিটেলসটা জানতে হবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোলেস্ট্রাম। কোলেস্ট্রাম দেখার আগে আমরা একটু দেখে নিই যে সন্তান প্রসবের পর সন্তান প্রসবের পর স্তন্য গ্রন্থি, ঠিক আছে, এই জায়গাটাই মানে সন্তান প্রসবের পর মাতৃস্তন গ্রন্থি থেকে প্রথম 2 থেকে 3 দিন পর্যন্ত এক রকমের হালকা হলুদ বর্ণের পদার্থ ক্ষরিত হয়। সেই পদার্থটাকে আমরা বলি কোলেস্ট্রাম। সেটা হয় সাধারণত হালকা হলুদ বর্ণের এক রকমের পদার্থ। সন্তান প্রসবের 2 থেকে 3 দিনের মধ্যে হালকা হলুদ বর্ণের এক রকমের পদার্থ ক্ষরিত হয়, ঠিক আছে। সেই পদার্থটাকে বলে কোলেস্ট্রাম বা কোলোস্ট্রাম, ঠিক আছে। সন্তান জন্ম দেওয়ার 2 থেকে 3 দিন পর্যন্ত আমাদের মাতৃদেহ থেকে যে হালকা হলুদ বর্ণের পদার্থ ক্ষরিত হয়, সেই পদার্থটাকে বলছে আমাদের কোলেস্ট্রাম। এরপর আরেকটা জিনিস জানবো যে কোলেস্ট্রামের মধ্যে থাকে কী কী। এই কোলেস্ট্রামের মেন যেটা থাকে, সবথেকে প্রচুর পরিমাণ প্রোটিন প্রচুর পরিমাণে থাকে আমাদের প্রোটিন। আর কি থাকে আমাদের
ল্যাকটোজ শর্করা, ল্যাকটোজ শর্করা। আর কি থাকে আমাদের? আর থাকে ইমিউনোগ্লোবিউলিন এ বা অ্যান্টিবডি এ। প্রচুর পরিমাণে প্রোটিন, ল্যাকটোজ শর্করা এবং অ্যান্টিবডি এ, এগুলো প্রচুর পরিমাণে থাকে। ফ্যাট খুব কম থাকে, ফ্যাট খুবই কম পাওয়া যায়। কোলেস্টেরল যখন হয় তখন ফ্যাটের পরিমাণ খুবই কম। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল হলো যে সন্তান জন্ম দেওয়ার 2 থেকে 3 দিন পর্যন্ত হালকা হলুদ বর্ণের এক রকমের তরল পদার্থ ক্ষরিত হয়, সেটাকে আমরা কোলেস্টেরল বলছি। এর মধ্যে কোলেস্টেরলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ল্যাকটোজ শর্করা, ইমিউনোগ্লোবিন এ থাকে এবং ফ্যাট খুবই কম থাকে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব যে সন্তান জন্ম দেওয়ার 3-4 দিন পর, মানে ঘটনাটা 3 দিন বা 4 দিন হয়ে গেল, 3-4 দিন পর আমাদের কোলেস্টেরল ক্ষরণ হওয়া বন্ধ হয়ে যায়। 3-4 দিন পর আমাদের যে পদার্থটা ক্ষরিত হয় সেটাকে আমাদের বলে অন্তর্বর্তী দুগ্ধ, অন্তর্বর্তী দুগ্ধ। ঠিক আছে, সন্তান প্রসবের 3-4 দিন পর যেটা আমাদের ক্ষরিত হয় সেটাকে বলে আমাদের অন্তর্বর্তী দুগ্ধ। এর মধ্যে আমাদের সাধারণত প্রোটিনের পরিমাণ কমে যায়। এই অন্তর্বর্তী দুগ্ধের মধ্যে প্রোটিনের পরিমাণ কমে যায়, প্রোটিনের পরিমাণ কমে যায়। কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে। ঠিক আছে, এরপর এই ঘটনাটা ঘটে আমাদের 4 সপ্তাহ পর্যন্ত। এই অন্তর্বর্তী দুগ্ধ আমাদের ক্ষরিত হতে থাকে 4 সপ্তাহ পর্যন্ত। এরপর আমরা যেটা দেখব সেটা হবে 1 মাস পর, সন্তান প্রসব হওয়ার 1 মাস পর যে দুগ্ধ ক্ষরিত হয় সেটাকে আমাদের পরিণত দুগ্ধ বলে, পরিণত দুগ্ধ বলে। তো ব্যাপারটা হলো আমাদের কোলেস্টেরল যেটা, সেটা মাতৃস্তন্য গ্রন্থি থেকে সন্তান জন্ম দেওয়ার 2 থেকে 3 দিন পর্যন্ত যে হালকা হলুদ বর্ণের পদার্থ ক্ষরিত হয় সেটাকে কোলেস্টেরল বলে। এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, ল্যাকটোজ শর্করা আর ইমিউনোগ্লোবিন এ থাকে, ফ্যাট খুবই কম থাকে। এরপর 3 দিনের পর থেকে 1 মাস পর্যন্ত যে আমাদের ক্ষরিত হয় পদার্থটা সেটাকে আমাদের বলে অন্তর্বর্তী দুগ্ধ। এতে প্রোটিনের পরিমাণ কমে যায়, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ বাড়ে। এরপর 1 মাস পর যে আমাদের দুগ্ধ ক্ষরিত হয় সেটাকে আমাদের পরিণত দুগ্ধ বলে। সাধারণত কোলেস্টেরলকে দুগ্ধ বলা হয় না, কোলেস্টেরল এক রকমের তরল হালকা হলুদ বর্ণের পদার্থ, যেটা আমাদের শিশুদের জন্য খুবই সুষম খাদ্য। শিশুদের এই খাদ্যটা খাওয়ানো অবশ্যই প্রয়োজন, অতি আবশ্যিক শিশুর দেহের স্বাস্থ্য উন্নতির জন্য। এরপর আমরা যদি দেখি যে কোলেস্টেরলের উপকারিতা বা প্রয়োজনীয়তা, সাধারণত আমরা দেখছি যে কোলেস্টেরলের প্রয়োজনীয়তা বলতে যে কোলেস্টেরল খাওয়ানোর ফলে বা দুগ্ধ দুগ্ধ খাওয়ানোর প্রয়োজনীয়তা। মাতৃদুগ্ধ খাওয়ানোর প্রয়োজনীয়তা
শিশুর খুবই দরকার বা প্রয়োজন। মাতৃদুগ্ধ শিশুকে খাওয়ালে শিশুর মধ্যে মানে যে সমস্যাগুলো আমাদের দেখতে পাবো না, সেই সমস্যাগুলো হলো, 1 নম্বর, ওদের মধ্যে নিষ্ক্রিয় অনকর্মতা দেখা দেবে। নিষ্ক্রিয় অনকর্মতা সৃষ্টি হবে, তার ফলে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে, যেহেতু আমাদের মাতার বডি থেকে ইমিউনোগ্লোবিন এ মাতৃদুগ্ধের মাধ্যমে ভ্রূণের দেহের মধ্যে আসছে। ঠিক আছে। 2 নম্বর, শিশুর দেহের ও মস্তিষ্কের বিকাশ ঘটবে। দেহের ও মস্তিষ্কের বিকাশ ঘটবে মাতৃদুগ্ধ শিশুকে পান করানোর ফলে। 3 নম্বর, যে শিশুর দেহে অ্যালার্জি, হার্টের রোগ, ডায়াবেটিস, পাকস্থলী বা পৌষ্টিক নালীর ইনফেকশন, পৌষ্টিক নালীর ইনফেকশন, হজম শক্তি ঠিক থাকে যদি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো হয়। ঠিক আছে। এবার মাতৃদুগ্ধ যদি পান না করানো হয়, তাহলে মাতার দেহের মধ্যেও আমাদের কিছু সমস্যা দেখতে পাবো। শিশুকে মাতৃদুগ্ধ পান না করালেও মাতার দেহের মধ্যে আমরা কিছু সমস্যা দেখতে পাবো। সেই সমস্যাগুলো কী কী? সেই সমস্যাগুলো হচ্ছে, 1 নম্বর, অস্টিওপোরোসিস। আর আমরা দেখতে পাবো ব্রেস্ট ক্যান্সার। সন্তানকে মাতৃদুগ্ধ পান না করানোর ফলে মাতার দেহের মধ্যে অস্টিওপোরোসিস এবং ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। এবং শিশুর মধ্যে যদি মাতৃদুগ্ধ না আসে বা শিশু যদি মাতৃদুগ্ধ না পান করতে পারে, অন্য খাদ্য খাওয়ানো হয়, তাহলে ওর দেহের মধ্যে এই সমস্যাগুলো আমরা সাধারণত দেখতে পাবো। তো আজকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ল্যাকটেশন কথার অর্থ হলো দুগ্ধ নিঃসরণ। ল্যাকটেশন সাধারণত আমাদের কাকে বলে সেটা আমরা দেখে নেব। দুগ্ধ উৎপাদন, দুগ্ধ খাওয়ানোকে ল্যাকটেশন বলে। এটা সাধারণত সন্তান প্রসবের পর এবং 6 থেকে 12 মাস পর্যন্ত অব্যাহত থাকে। ল্যাকটেশন পদ্ধতিতে আমরা আলোচনা করব। ল্যাকটেশন পদ্ধতি আলোচনা করার সময় আমরা এই ছকটা মাথায় রাখবো। ঠিক আছে। মাতৃস্তন গ্রন্থির অগ্রভাগে মাতৃস্তন বিলীন থাকে, সেখানে আমাদের মেকানো রিসেপ্টার থাকে। শিশু যখন দুগ্ধ পান করে তখন সেখানে মেকানো রিসেপ্টার উদ্দীপ্ত হয়ে যায়। উদ্দীপ্ত হয়ে গিয়ে মাতার দেহের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে আমাদের সিগন্যাল প্রেরণ করে বা উদ্দীপনা প্রেরণ করে। তারপর আমাদের হাইপোথ্যালামাস থেকে PRH প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন খরিত হয়, সেটা অগ্রপিটার উপর গিয়ে পড়ে প্রোল্যাক্টিন কোষ উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে আমাদের প্রোল্যাক্টিন হরমোন খরিত হয়। এই প্রোল্যাক্টিন হরমোন আমাদের স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদনকারী কোষগুলোকে উদ্দীপ্ত করে এবং দুগ্ধ উৎপাদন করে। ঠিক একই সময় আমাদের হাইপোথ্যালামাস থেকে নিউরোসেক্রেটারি কোষ থেকে আমাদের পশ্চাৎ পিউটারি তে আমাদের সিগন্যাল আসে এবং সেই পশ্চাৎ পিউটারি আমাদের অক্সিটোসিন হরমোন ক্ষরণ করে। সেই অক্সিটোসিন হরমোন আমাদের মাতৃস্তন গ্রন্থিকে সংকোচন করে, তার ফলে দুগ্ধ নিঃসরণ হয় এবং শিশু সেই দুগ্ধ পান করতে পারে। এরপর আমরা দেখব যে মাতৃদুগ্ধ মধ্যে আমাদের কিছু টার্ম, সেই টার্ম বলতে আমাদের সন্তান প্রসবের 2 থেকে 3 দিন পর্যন্ত হালকা হলুদ বর্ণের যে পদার্থ আমাদের স্তনগ্রন্থিতে খরিত হয় সেটাকে কোলেস্ট্রাম বলে। এর মধ্যে প্রোটিনের পরিমাণ প্রচুর থাকে, ল্যাকটোজ শর্করা থাকে এবং ইমিউনোগ্লোবিন এ থাকে, ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ শিশুদের পান করানোর জন্য। এইবার আমরা 3 থেকে 4 দিন পর যে দুগ্ধটা পাবো সেটাকে আমাদের অন্তর্বর্তী দুগ্ধ বলবে। এখানে প্রোটিনের পরিমাণ কমে এবং কার্বোহাইড্রেট ফ্যাটের পরিমাণ বাড়ে। এটা আমাদের 4 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর্যন্ত খরিত হয়। এরপর আমাদের 1 মাসের পর যে দুগ্ধ খরিত হয় সেটাকে আমাদের পরিণত দুগ্ধ বলে। এরপর আমরা দেখব যে মাতৃদুগ্ধ আমাদের
ভ্রূণ মানে আমাদের শিশুকে খাওয়ানো খুব প্রয়োজনীয় বা প্রয়োজনীয়তা। নিষ্ক্রিয় অনগ্রতার সৃষ্টি হয় মাতৃদুগ্ধের মধ্যে ইমিউনোগ্লোবিন এ থাকার জন্য। মাতৃদুগ্ধের মধ্যে আমাদের পুষ্টি জাতীয় পদার্থ থাকার জন্য দেহের বিকাশ, মস্তিষ্কের বিকাশ হয়। ভ্রূণের মধ্যে অ্যালার্জি, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, পৌষ্টিক নালীর ইনফেকশন, হজম শক্তি, এই সমস্ত জিনিস ঠিক থাকে। এবং মাতার দেহের মধ্যে যদি মাতা শিশুকে দুগ্ধপান না করায়, তার ফলে মাতার দেহের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেবে তার মধ্যে অস্টিওপোরোসিস একটি সমস্যা, একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো আজকে আমাদের পড়ার বিষয় হলো ল্যাকটেশন। এবং এই ল্যাকটেশন পড়ার পর আমাদের এই টপিকটা মানে আমাদের এই চ্যাপ্টার, এবং এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিক। বিশেষ করে আমাদের এই ছকটা মাথায় রাখবো। এই ছকটা মাথায় রাখলে আমাদের পুরোটাই মনে থাকবে।